সবাইকে আমন্ত্রণ স্পোর্টস 24 এর ডিজিটাল লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইজহের সাগর। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি জাতীয় স্টেডিয়ামের ঠিক ভিতরে। এই স্টেডিয়ামে আজকেই বাংলাদেশ এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে হংকং এর বিপক্ষে নামবে। বিগ ম্যাচ, বিগ ইভেন্ট, তার জন্য কতটা প্রস্তুত এই জাতীয় স্টেডিয়াম সেটাই আপনাদেরকে দেখাবো। সবার আগে শুরু করতে চাই, আসলে আপনি দেখতে পাচ্ছেন আশপাশে এখন পর্যন্ত দর্শকদের স্বাভাবিকভাবে যেহেতু 3টার আগে গেট খুলবে না, দর্শক এখানে ভিতরে প্রবেশ করতে পারবে না। তার আগে যাদেরকে দেখছেন সবাই আসলে এই মুহূর্তে সাধারণ দর্শক নন, তারা হচ্ছেন বিভিন্ন স্পন্সর প্রতিষ্ঠানের ভলেন্টিয়ার কাজে যারা নিয়োজিত, তারা স্বাভাবিকভাবেই যে নিরাপত্তার ব্যাপার রয়েছে সেগুলো তারা দেখভাল করছেন। পাশাপাশি বিভিন্ন খাবার যেই তারা সরবরাহ করবেন সেগুলো নিশ্চিত করার জন্য পাশাপাশি অনেকেই দেখতে পাচ্ছেন, আপনারা অনেকেই হয়তো জানেন না যে বাংলাদেশে হংকং ম্যাচের আগেও কিন্তু একটা কনসার্টের আয়োজন করা হবে এখানে, এবং ঠিক ওই পাশটায়, মাঠের ওই পাশটায়, আমরা যদি বলি দক্ষিণ পাশটাতে সেই মঞ্চটা তৈরি করা হয়েছে। আমরা দেখাবো নিশ্চয়ই আপনাদেরকে। তার আগে একটু দেখাতে চাই, ঘুরে ঘুরে দেখতে পাচ্ছেন বৃষ্টি থেমে গেছে, পুরো মাঠ এখন রোদে হাস্যোজ্জ্বল করছে। আস্তে আস্তে তার যেই স্বকীয়তা, এই স্টেডিয়ামের যেই প্রাণ, সেটা কিন্তু ফিরে আসছে। দর্শক 3টা থেকে ঢুকবেন, তবে তার আগে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন গেটে বেশ কয়েকজন দর্শক আসলে বেশি উৎসাহিত হয়ে আসলে তারা চলে এসেছেন, যদিও বা এসে জানতে পেরেছেন 3টার আগে গেট খুলবে না। তবে একটা কথা রয়েছে, যেহেতু সকাল থেকেই এই রাজধানী শহরে গুড়ি গুড়ি অথবা কখনো কখনো মুষলধারও বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টি হওয়ার ফলে যেই মাঠে খেলা হবে সেই গ্রাউন্ডটা কেমন হবে, অর্থাৎ আমরা অনেকে আশঙ্কা করছেন যে জাতীয় স্টেডিয়ামে আমরা যেমনটা আগে দেখতাম যে জাতীয় স্টেডিয়ামে একটু বৃষ্টি হলেই পানি আটকে যেত, আটকে যাওয়ার পরে স্বাভাবিক যে ফুটবল খেলা, স্পিডে যে ফুটবল খেলা, দক্ষতার যে ফুটবল খেলা, সেটা কিন্তু আমরা খুব একটা দেখিনি এর আগে জাতীয় স্টেডিয়ামে। যদিও বা সংস্কারের পর সবশেষ যে ম্যাচটা, এখানে 2টো ম্যাচ হয়েছিল, একটা ভুটানের সাথে এবং একটা হচ্ছে সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে, সেখানেও কিন্তু বৃষ্টির একটা প্রভাব আমরা দেখেছিলাম একটা ম্যাচে, যে পরিপূর্ণ যে স্বাভাবিক খেলাটা সেটা বাংলাদেশ খেলতে পারেনি। যদিও বা সেই সময় মাঠের বেশ কয়েকটি প্রান্তে আমরা দেখেছি ঘাসের ঠিকভাবে গজায়নি, যে জন্য পানি ফ্লোটাও একটু ডিস্টার্ব করেছে আসলে পুরো মাঠের স্বাভাবিক অবস্থাটাকে। যেহেতু 4 থেকে 5 ঘন্টা বৃষ্টি হয়েছে টানা, সেটা মুষলধারে হোক অথবা ঝিরিঝিরি বৃষ্টি হোক, সেই বৃষ্টির ফলে মাঠের কি অবস্থা সেটাই আপনাদেরকে একটু দেখাতে চাই। এই মুহূর্তে আমি আছি জাতীয় স্টেডিয়ামে। এই ফিল্ডেই হামজা চৌধুরী, সমিত সোম, ফাহমিদুল, তপু বর্মনরাই খেলবেন। আমরা একটু দেখতে চাই মাঠে আসলে কি অবস্থা। আসলে মাঠ একটু নরম হয়েছে, তবে সেই নরমটা আসলে খুব বেশি নরম সেটা বলা যাবে না। স্বাভাবিক খেলা খেলার জন্য যতটুকু আসলে মাটির অবস্থা থাকা দরকার সেটা মনে হচ্ছে এখন পর্যন্ত আছে। তবে স্বস্তির খবর, বাংলাদেশ দল যেহেতু এখনো 5 থেকে 6 ঘন্টা সময় পাবে, 1:30 বাজে 8টায় খেলা শুরু হবে, মোটামুটি 6 ঘন্টা 6.5 ঘন্টা সময় তো আছেই। ধরে নেওয়া যায় এই 6 ঘন্টা এবং 6.5 ঘন্টা যদি সূর্য ভালোভাবে তার কিরণ দিতে পারে এই মাঠে, তাহলে আশা করা যায় এই মাঠটা আরো সতেজ হবে এবং আরেকটু ভালো খেলা, স্পিডি খেলার জন্য যে এরকম মাঠ দরকার সেটা প্রস্তুত হবে। শুনতে পাচ্ছেন পুরো আবহাওয়াটা আসলে একটা ফুটবল একটা এন্টারটেইনমেন্টের জন্য যা যা প্রয়োজন সেটা কিন্তু বাফুফে দেওয়ার চেষ্টা করছেন আপনাদেরকে। এখানে ডিজে পার্টি থাকছে, আসলে প্রতিটা গোলের পরেই অনেক আনন্দ উদযাপন করতে পারবেন আপনারা যারা দর্শকরা টিকিট কেটে আসবেন অথবা টেলিভিশনে থাকবেন। তবে দর্শক যারা স্টেডিয়ামের ভিতরে প্রবেশ করবেন তাদের জন্য দারুণ একটা অ্যাটমসফিয়ার অপেক্ষা করছে, নো ডাউট। এটা আমি অলরেডি মাঠের ভিতরে এসেই কিন্তু সেই ভাইবটা কিছুটা হলেও টের পাচ্ছি। পাশাপাশি এই কনসার্টটা ঠিক অ্যাকচুয়ালি কখন শুরু হবে সেটা এখন পর্যন্ত বাফুফে আমাদেরকে অফিসিয়ালি জানাতে পারেননি। তবে ধারণা করা হচ্ছে ম্যাচ যেহেতু 8টায় শুরু হবে, গেট 7টায় বন্ধ হয়ে যাবে, তার আগে ধরে নেওয়া যায় 2-3 ঘন্টা আগে এই পারফরমেন্স শোটা শুরু হবে। বিশাল একটা কর্মযজ্ঞ বাফুফের পক্ষ থেকে এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে শুরু করে এর সংশ্লিষ্ট যারা আছেন তাদের দারুণ একটা কর্মযজ্ঞের প্রস্তুতি চলছে, শেষ মুহূর্তের প্রস্তুতি বলতে পারি। আসলে মাঠ পরিপূর্ণ প্রস্তুত। আমরা দেখতে পাচ্ছি যে
আসলে গোল পোস্টে যে জাল, সেই জালটাও কিন্তু অলরেডি লাগানো হয়ে গেছে। একটা প্রান্ত, দুটা প্রান্ত হয়ে গেছে ইনফ্যাক্ট। দ্বিতীয় প্রান্ত, আমরা যেই উত্তর গেটে রয়েছি বাইতুল মোকাররমের দিকটায়, যেই গেটটা, যেই গোল পোস্টটা রয়েছে, সেটা অলরেডি যারা আছেন এখানে নিয়োজিত তারা নেট অলরেডি, আমি যতটুকু দেখতে পাচ্ছি আসলে তারা নেটটাকেও পরিপূর্ণভাবে যথাযথভাবে লাগানোর চেষ্টা করছেন। মোটামুটি মাঠের প্রস্তুতি মোটামুটি শেষ। এখন হচ্ছে মাঠের বাইরে অথবা নিরাপত্তাজনিত পাশাপাশি আয়োজকদের পক্ষ থেকে যেসব সুযোগ সুবিধা দর্শকদের জন্য রাখা হয়েছে, যেসব ফ্যাসিলিটিস রাখা হয়েছে, যেসব এন্টারটেইনমেন্টের আসলে উপাদানগুলো রাখা হয়েছে, সেগুলো শেষ মুহূর্তে তারা চেক করছেন সবকিছু ঠিকভাবে আসলে করা সম্ভব হচ্ছে কিনা। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল তিনি নিজেও একটু আগে এসেছেন, মাঠের ভিতরে ঢুকেছেন, পরিবেশ পরিস্থিতি দেখার চেষ্টা করছেন। কারণ এটা শুধু বাংলাদেশের একটা ফুটবল ম্যাচই নয়, এই ফুটবল যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ কতটা দর্শকপ্রিয়তা পেয়েছে, বাংলাদেশের ফুটবলে যে কতটা প্রাণ ফিরে পেয়েছে, তার একটা উপলক্ষ কিন্তু প্রমাণের আরেকটা মঞ্চ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জন্য। তারা কোনোভাবেই আসলে দর্শকদেরকে কোনোভাবে হতাশ করতে চান না। সবশেষে এএফসি এশিয়ান কাপ বাছাই আমরা যেটা দেখেছি, সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে পানি এবং খাবার নিয়ে যে একটা হুলস্থুল কাণ্ড ঘটেছিল স্টেডিয়ামে, আমরা দেখেছি একটা পানির বোতলের জন্য শত শত টাকাও অনেকে চার্জ করেছেন। সেই জায়গা থেকে বাফুফে একটা শিক্ষা নিয়ে এবার তারা বিনামূল্যে পানি সরবরাহ করবেন। যারা এই স্টেডিয়ামে টিকিট কেটে আসবেন তাদের জন্য খাবার পানি থাকছে, আর নারীদের জন্য আলাদা গেট থাকছে। যতগুলো গেট রাখা হয়েছে স্টেডিয়ামে ঢোকার জন্য, সেই গেটের একটি আসলে নারীদের জন্য নিবেদিত থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন একটু আগেই আমাদের ক্যামেরা আপনারা দেখতে পেলেন একটা ডাগ আউট। জানি না আসলে বাংলাদেশ আসলে কোন অর্ধে প্রথমার্ধে খেলবে, সেই অর্ধে যদি বাংলাদেশ এই অর্ধে খেলে নিশ্চয়ই এটা বাংলাদেশের ডাগ আউট থাকবে। এখান থেকেই হয়তো হাভিয়ার কাবরেরা সহকারে দলের যে কোচিং স্টাফ তারা দলের ট্যাকটিক্যাল যেই ব্যাপারগুলো সেগুলো এখান থেকে অবজার্ভ করবে, সেই হিসেবে আসলে তারা ম্যাচে তাদের প্লেয়ার সিলেকশন থেকে শুরু করে প্লেয়ার পরিবর্তন সেটাও তারা করবেন। পাশাপাশি এখান থেকে কিন্তু হামজা চৌধুরীদের আসলে যে মিশন হংকংকে হারানোর, কারণ আমরা এফসি এশিয়ান কাপে এরই মধ্যে দুটি ম্যাচ খেলে ফেলেছি, দুটি ম্যাচের একটি ম্যাচেও আমরা জিততে পারিনি। যদিও ভারতের বিপক্ষে দারুণ শুরু করেছিল বাংলাদেশ, বেশ সুযোগ পেয়েও সেটা কাজে লাগাতে পারেনি। দিন শেষে আমরা তাদের সাথে ড্র করেছি। পরবর্তী ম্যাচে এই ঘরের মাঠে জাতীয় স্টেডিয়ামের প্রত্যাবর্তনের ম্যাচে আমরা সিঙ্গাপুরের বিপক্ষে হেরেছিলাম 2-1 গোলে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিরাপত্তার কাজে যেসব ভলেন্টিয়ার থেকে শুরু করে পাশাপাশি যেসব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ আনসারের সদস্যরা এসেছেন কিন্তু এই পুরো আয়োজনটাকে নির্বিঘ্ন করতে, সুষ্ঠুভাবে দর্শকদের মেনটেন করা, সেটাও তারা খুব দারুণভাবে করবেন বলে আশাবাদী। কারণ সবশেষ ম্যাচগুলোতে যা হয়েছে সেটা থেকে শিক্ষা নিয়ে তারা চাচ্ছেন যে সুষ্ঠুভাবে একটা ম্যাচ যেন এন্টারটেইনমেন্ট পরিপূর্ণভাবে দর্শকরা এখান থেকে উপভোগ করতে পারেন, সেটাই চেষ্টা করবেন। আমরা আগাতে চাই, আমরা দেখাতে চাই ফুটবল মাঠে আমরা যেমনটা দেখি যে সাম্প্রতিক সময়ে ফুটবল মাঠে শুধু খেলাই হয় না, খেলার পাশাপাশি দর্শকদেরকে দুর্দান্ত কিছু ফিল দেওয়ার চেষ্টা করেন, দুর্দান্ত কিছু ভাইব দেওয়ার চেষ্টা করেন। সেটা হতে পারে ডিজে শো, হতে পারে কনসার্ট। তেমনই একটা কনসার্টের আয়োজন কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম। বৃষ্টির কারণে স্টেজটা কিছুটা প্রস্তুতিতে ঘাটতি পড়েছিল, সেই জায়গায় বৃষ্টি থামার পরে মোটামুটি আমরা যেটুকু দেখতে পাচ্ছি আসলে মোটামুটি তৈরি হয়ে গেছে এই পারফরমেন্স মঞ্চটা। সম্ভবত এখানেই পারফর্ম করবেন যারা যে সঙ্গীত শিল্পী বলি অথবা নৃত্যশিল্পী বলি, তারা এখানে এসে পারফর্ম করবেন। আসলে সিকিউরিটি নিয়ে বারবারই বলতে হচ্ছে, কারণ আমরা সকাল থেকে আসার পরে জাতীয় স্টেডিয়ামের আশেপাশে এরিয়ায় স্বাভাবিকভাবেই সব দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে। ভেতরে যেন টিকিট ছাড়া অথবা কার্ড ছাড়া কেউ যেন না ঢুকতে পারে, সেই ব্যাপারে তারা যথেষ্ট পরিমাণে সিরিয়াস আমার কাছে মনে হয়েছে। সেই আসলে মঞ্চ, এই মঞ্চেই আসলে দর্শকরা উপভোগ করতে পারবেন। পাশাপাশি বেশ কিছু দর্শকদের জন্য মোবাইল জেতার সুযোগও রেখেছে স্পন্সর প্রতিষ্ঠান টেকনো। তারা যাদের আসলে লাক ফেভার করবে হয়তো সেই সৌভাগ্যবানদের হাতেই এই স্পন্সর প্রতিষ্ঠানের মোবাইলটা উঠবে।
আর দিন শেষে আসলে দর্শকদের কাছে চাওয়া, দর্শকরা যেটা চান আসলে বাংলাদেশ ফুটবলের কাছে, সেটা হচ্ছে একটা জয়। শুধু একটা জয় বলতে 1-0 গোলে, 2-0 গোলে, 3-0 গোলে, হোয়াট এভার ইট ইজ দ্য স্কোর লাইন, দর্শকরা দিন শেষে জয়টাই চায়। কারণ হামজা চৌধুরী এখন পর্যন্ত বাংলাদেশের জার্সিতে কিন্তু এএফসি এশিয়ান কাপে জয় পাননি, জয় তিনি এখনো দেখেননি। তো হামজা চৌধুরী নিজে কেমন খেলেন এবং বাংলাদেশ দল হিসেবে কেমন খেলে সেটা কিন্তু একটা দেখার বিষয়। যদিও বা ফিফা র্যাঙ্কিংয়ে আমরা হংকংয়ের চেয়ে 38 ধাপ পিছিয়ে আছি, তবে ফুটবল যেহেতু একটা টিম গেম, ফুটবল যেহেতু একটা মোমেন্টামের গেম, 90 মিনিটের মধ্যে যে দলটা ভালো করবে সেই দলটাই আসলে ওই পরিসংখ্যান বলি, ফিফা র্যাঙ্কিং বলি, এই সব কিছুকে একটু সাইডে রেখে একটা ভালো ফুটবল যদি উপহার দিতে পারে বাংলাদেশ, তাহলে একটা জিততেই পারি। দর্শক, আপাতত আর বেশি দূর আগাবো না, এখানেই শেষ করব। নিশ্চয়ই আমাদের সাথে যুক্ত থাকবেন। পরবর্তীতে বাংলাদেশ হংকং এফসি এশিয়ান কাপ বাছাইয়ের সবশেষ খবর নিয়ে নিশ্চয়ই হাজির হব। আমাদের সাথে থাকবেন। টাটা, বাই বাই।